হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো মূলত চোখ নিয়ে, মায়োপিয়া নিয়ে। বাচ্চাদের আসলে যে ধরনের চোখের সমস্যা হচ্ছে ইদানিং, এই সমস্যার সমাধান আসলে আমরা পরবর্তীতে দেখে থাকি ল্যাসিক, স্মাইল, ওয়েভলাইট প্লাস ইনোভাইস বা সিল্ক, এইসব বিভিন্ন ধরনের প্রসিডিউরের মাধ্যমে আমরা আমাদের চশমা সরাচ্ছি। বাট আমরা যদি চশমা নেই, এখান থেকে পরবর্তীতে নানা ধরনের চোখের জটিলতা তৈরি হতে পারে, যেমন কি চোখে ছানি পড়া বা ক্যাটারেক্ট। এছাড়া যাদের চশমার পাওয়ার আরও অনেক হাই, যেমন তাদের ম্যাকিউলার ডিজেনারেশন, রেটিনাল ডিটাচমেন্ট, এসব ধরনের নানান সমস্যা হতে পারে। তো সবচেয়ে ভালো হচ্ছে আপনাদের পরিবারে যদি কারো মায়োপিয়া বা চশমা নিয়ে থাকে, মাইনাস পাওয়ারের চশমা, তাদের অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে তাদেরকে তাদের প্রগ্রেশনটা যেন স্লো করা যায়, যেহেতু তাদের বাড়ন্ত বয়সে চোখের সমস্যাটা হচ্ছে। প্রগ্রেশন কিভাবে স্লো করা যায়, এটা একটা ড্রপ আছে, অ্যাট্রোপিন ড্রপ। সুতরাং ওই ড্রপটা দিতে বলবেন। আর বাহিরের অ্যাক্টিভিটি, আউটডোর অ্যাক্টিভিটি আরও বৃদ্ধি করুন। আপনাদের পরিবারে যাদের এখনও চশমা নেই কিন্তু বাড়ন্ত বয়সে চোখের সমস্যা হয়, আমরা যারা আগে গ্রামে থেকেছি তাদের চোখের কোনো সমস্যা হয়নি। যেমন আপনার সমস্যা হয়নি, কিন্তু আপনার ছেলের বা মেয়ের সমস্যা হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এখন পরিবর্তনশীল। সুতরাং আমাদের চোখও পরিবর্তন হচ্ছে, বাট আমরা পর্যাপ্ত পরিমাণে বাহিরে থাকছি না, এবং বাহিরে না থাকার কারণে আমাদের চোখের সমস্যাটা হচ্ছে। প্রতিদিন অন্তত 2 ঘন্টা বাহিরে থাকার চেষ্টা করুন। ঘরের যদি আরও কোনো সদস্য থেকে থাকে, চোখ নিয়ে সচেতন হন এবং বাহিরে থাকুন। আউটডোর অ্যাক্টিভিটি বাড়ান। যার চোখের সমস্যা নেই তাকে নিয়ে আরও সচেতন হন। প্রতিদিন সবাই মিলেমিশে 2 ঘন্টা খেলাধুলা করুন। ছুটির দিন খেলাধুলা করুন। স্কুল থেকে দরকার হলে ছুটি নেন, বাট বলুন আমি অসুস্থ, আমি খেলাধুলা করবো। আমাদের স্কুল আমাদের অসুস্থ তৈরি করার কারখানা তৈরি হচ্ছে, তারা আমাদের অসুস্থ করছে আরও। সুতরাং আপনি আপনার শরীরের প্রতি যত্ন নেবেন। ধন্যবাদ।